কাজকর্মের প্রেসারে মাঝে মাঝে আমার রান্নাঘরে যেয়ে কোনো কাজ করতে ইচ্ছে করে না। চুলার সামনে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। তখন মনে হয় খুব কুইক কিছু একটা বানিয়ে নিয়ে ডিনার কমপ্লিট করে ফেলি। আজকের রেসিপিটা ঠিক এটাই, যেটা আপনি খুব কুইক বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও টেস্টটা ডেলিশিয়াস হবে। আর নিউট্রিশনাল ভ্যালু চিন্তা করলে এটা একদম সামনের সারির একটা রেসিপি। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট কুকিং মাই মোস্ট ফেভারিট রেসিপি, ভেজিটেবল স্টার ফ্রাই। ভেজিটেবল স্টার ফ্রাই রান্নার জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো ফিক্সড রাখার প্রয়োজন নেই। আপনার হাতের কাছে যেসব ভেজিটেবল থাকবে সেগুলো ইউজ করতে পারেন। তবে একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্টের জন্য আপনাকে একটু কষ্ট করে ইনগ্রিডিয়েন্টগুলো বাসায় এনে রাখতে হবে। আর একটা হেলদি ডিনার মিল খেতে চাইলে এই কষ্ট তো করাই যায়, কি বলেন? আমার ইনগ্রিডিয়েন্টসগুলো হলো লম্বা স্লাইসড ক্যারট, লম্বা করে কাটা বরবটি, ডিফারেন্ট কালার ক্যাপসিকাম, ক্যান্ড বেবিকর্ন, ফ্রেশ ব্রোকলি ছোট টুকরো করে কেটেছি, ক্যান্ড মাশরুম। ভেজিটেবল স্টার ফ্রাই রান্নার জন্য ননস্টিক প্যানটাই বেটার, তাই আমি ননস্টিক প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কুকিং অয়েল। এখানে বাটার, অলিভ অয়েল যেটা খুশি ইউজ করতে পারবেন। তেল গরম হয়ে গেলে 1 চা চামচ রসুন কুচি দিয়ে নেড়ে নিব। হালকা ব্রাউন হয়ে আসা শুরু করলে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। ভেজিটেবল স্টার ফ্রাই টোটালি হাই হিটে রান্না করতে হবে, না হলে ভেজিটেবল থেকে পানি বের হয়ে আসবে আর ভেজিটেবলগুলো ক্রাঞ্চি হবে না। একবার পানি বের হয়ে আসলে টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সবার প্রথমে ব্রোকলি আর গাজর দিয়েছি, কারণ এগুলো কুক হতে তুলনামূলক সময় বেশি লাগে। 1.5 মিনিট ভাজা হয়ে গেলে মাশরুম আর বেবিকর্ন দিয়ে দিব। আমি যেহেতু ক্যানেরগুলো ইউজ করছি তাই আমার বেশিক্ষণ ফ্রাই করতে হবে না, তবে আপনি ফ্রেশ ইউজ করলে 2 মিনিট ফ্রাই করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, টেস্টিং সল্ট আর লাইট সয়া সস। ডার্ক সয়া সস দিলে ভেজিটেবল কালার চেঞ্জ হয়ে যায়, তাই আমি লাইটটাই প্রেফার করি। সবগুলো ভেজিটেবল কন্টিনিউ নাড়তে থাকবো যেন নিচে না লেগে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাচ্ছি, কারণ এই রেসিপিটা হাই হিটে রাঁধতে হবে আর না নাড়লে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবো। ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু সফট হলেই চলবে, তাই শেষেই দিয়ে দিচ্ছি। আর এতে ক্যাপসিকামের কালারটাও পারফেক্ট থাকবে। ভেজিটেবল স্টার ফ্রাইয়ের সব থেকে ভালো লাগার দিক হচ্ছে এত কালারফুল একটা ডিশ, এটা দেখলেই অ্যাপিটাইট বেড়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি ব্ল্যাক পেপার আর লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়তে থাকবো প্রপারলি মিক্স হওয়ার জন্য। ভেজিটেবল স্টার ফ্রাইতে মাথায় রাখতে হবে কন্টিনিউ নাড়তে হবে যেন ইভেনলি কুক হয়, তাহলে ভেজিটেবলগুলো ক্রাঞ্চি থাকবে। আর প্রপার হিট মেনটেন করতে হবে। এবার সার্ভ করে ঝটপট খেয়ে ফেলার পালা। গরম অবস্থায় খেলে টেস্ট খুব ভালো পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।